খেগার যে গো ব্যাগ দেখাচ্ছে বা কালো পতাকা যারা দেখাচ্ছে তারা নিজেরাই গণতন্ত্রের কিছু বোঝে না, তারাই নিজের সমাজতন্ত্র কিছু বোঝে না। তারা অসহায় গরিব মানুষ, তাদেরকে লোভ দেখিয়ে মিথ্যা কথা বলিয়ে শিখিয়ে কিছু দুর্নীতিগ্রস্তর মানুষ তারা ওদেরকে সামনে শো করিয়েছে। আমরা যেটা শুনলাম, নওশাদ সাহেব তাদের জিজ্ঞাসা করেছেন যে কী হচ্ছে মা, আপনাদের কি অভিযোগ, আপনারা কালো পতাকা নিয়ে দাঁড়িয়ে আছেন কেন? তখন তারা হ্যাঁ করে হাসছে। কি বলছে নাকি শুনলাম যেটা নওশাদ সাহেবের কথা, কিছু গাঁজা ব্যবসা বা হেরোইন ব্যবসা তারা এগুলো করছে। ভাই, সরকার আপনাদের, পুলিশ আপনাদের, জনপ্রতিনিধি আপনাদের, তাহলে যত অসামাজিক কার্যকলাপ হচ্ছে সে মদ, জুয়া, গাঁজা, সাট্টা, দেহ ব্যবসা, অনলাইন লটারি, ঢালাইভাবে মদের লাইসেন্স, এর দায়ী কার? পশ্চিমবঙ্গের সরকার। এর দায়ী কার? পশ্চিমবঙ্গের পুলিশ মন্ত্রী। এর দায়ী কারা? এমএলএ, এমপি, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ, পঞ্চায়েত প্রধান। এদের জন্য দায়িত্ব। যদি আপনারা সেই দায়িত্বহীনতার মতো কাজ করে থাকেন, 5 বছর জন্য আপনারা গণইস্তফা দিন। আমি হোসেন গাজী দায়িত্ব নিয়ে বলছি, 15 বছর আপনাদের সরকার চলেছে, তারপরে আপনারা যদি ব্যর্থ হন, এই অভিযোগ আনতে হয়, আমি আপনাদের বলছি 5 বছরের জন্য মুখ্যমন্ত্রী সহ আপনারা গণইস্তফা দিন। 5 বছরের মধ্যে যদি একটাও অসামাজিক কার্যকলাপ বন্ধ না হয়, সারা জীবন অন্যায়ের বিরুদ্ধে কথা বলবো না, রাজনীতির কোনো কথা বলবো না, এবং তৃণমূলের বিরুদ্ধে কোনো কথা বলবো না। দায়িত্ব নিয়ে বলছি, অন ক্যামেরায় বলছি। যদি ক্ষমতা থাকে তোমাদের সর্বোচ্চ মন্ত্রীরা এরকম ক্যামেরার সামনে, অল ক্যামেরার সামনে আসবে, প্রশ্ন করলেও আমরা উত্তর দিতে রাজি আছি। কারণ সমস্ত জমি মাফিয়া থেকে শুরু করে সমস্ত অসামাজিক কার্যকলাপ তারা বাড়িয়েছে। আজ তাই শিক্ষা লাটে উঠেছে, বেকার সংখ্যা বাড়ছে, শিক্ষিত ছেলেমেয়েরা কলকাতার রাজপথে মার খাচ্ছে। এই পশ্চিমবঙ্গের ক্ষুধার্ত গরিব মানুষ তারা খাবারের জন্য বাইরের রাজ্যে তাদের প্রাণ যাচ্ছে, আর এরা মেলা খেলা আর পার্বণ দান সাতগানে মেতে আছে। আর বিজেপি আর তৃণমূল দুজন একসঙ্গে মিলে এই এসআইআর নামে সাধারণ হিন্দু, মুসলমান, দলিত, আদিবাসী গ্রামের খেটে খেকো মানুষকে আতঙ্কিত করে তুলছে। এসআইআর নামে কোনো আতঙ্কিত কোনো কারণ নেই। এমএলএ হিসাবে নয়, আমরা নওশাদ সিদ্দিকীর যে আচার আচরণ, যা ব্যবহার, তাতে আগামী দিনে নওশাদ সিদ্দিকী বাংলার একটা ভাবি মুখ হয়ে উঠে, এটা আমরা চাই। এবং তার সঙ্গে আমি বলবো, শুধু আইএসএফের পছন্দ করছি এমন কথা নয়, আমরাও বলতে চাই আইএসএফের সাথে অন্য যে সমস্ত ধর্মনিরপেক্ষ রাজনৈতিক দলগুলো আছে তারাও ক্ষমতায় আসুক। এবং আমি আপনাদের মাধ্যমে অন ক্যামেরায় বলছি, এমআইএম হোক, চাই আজাদ পার্টি সমাজ হোক, এসডিপিআই হোক, ওয়েলফেয়ার হোক, আরও যত এরকম হাবজি গাবজি পার্টিগুলো আছে, সবাই 2026-এ একসঙ্গে মহাজোট করে এই সমস্ত অন্যায়ের বিরুদ্ধে আপনারা রুখে দাঁড়ান। আমরা সেই মহাজোটের পক্ষে প্রচার করব। তার জন্য কোনো ফান্ড লাগবে না, কোনো টাকা লাগবে না, নিজেদের অর্থ সময় শ্রম দেবো বাংলার মানুষের জন্য, খেটে খেকো দলিত, আদিবাসী, হিন্দু, মুসলমানের মিলনতীতি গড়ার জন্য। হুমকে আর ধমকে, চমকে আর ভয় দেখিয়ে, পুলিশ আর গুন্ডা দিয়ে মানুষের কণ্ঠরোধ করা যায় না। তরুণ ব্যবসার কথা আমার কাছে বলছে, একটা তো কোনো প্রুফ কেউ করতে পারবে না, নাম্বার 1। নাম্বার 2, আমি আবারও বলছি, তারা যারা বলছে তারা তৃণমূল কংগ্রেসের পদে আছে, তারা গণইস্তফা দিয়ে 5 বছরের জন্য আমার হোসেন গাজীর দায়িত্ব ছেড়ে দিন। একটাও হিরোইন ব্যবসা, দেহ ব্যবসা, জমির বাটপাড়ি, দালাল এবং চিটিংবাজি, সাট্টা, দেহ ব্যবসা, কোনো অসামাজিক কার্যকলাপ থাকবে না। এবং রাস্তা নিয়ে তাদের বিরুদ্ধে যা অভিযোগ, প্রত্যেকটা রাস্তা ক্যানিং পশ্চিম, হোঁচট খেয়ে লোক মরে যাচ্ছে। রাস্তাঘাটের অবস্থা দেখলে মানুষ চলতে পারে না, একটা সাইকেল যাওয়ার মতো অবস্থা নেই। এই দায় কার? দায়িত্ব তাদের। কারণ মনে রাখতে হবে, তারা জনগণের ট্যাক্সের টাকায় তাদের মাইনে হয়, ফলে জনগণের ধোঁকা দিয়ে তারা লুটে খাচ্ছে। ফলে হোসেন গাজী এই সঠিক কথাটা বলছে, তার জন্যই তাদের গায়ে লাগছে। ফলে হোসেন গাজী মানুষের, এখনও হোসেন গাজী একটা টিনের বাড়িতে থাকে, কিন্তু সারা জীবনটা মানুষের স্বার্থের জন্য জীবন নিয়োগ করে অন্যায়ের বিরুদ্ধে লড়ে যাচ্ছে। আমার যারা অপপ্রচার করে যে আমি আইএসএফের দালাল বা আইএসএফের উমুক তুমুক, আমি নিশ্চয়ই আইএসএফের যদি কোনো পদে থাকতাম তাহলে আজকে মঞ্চে যেতাম বা মঞ্চে গিয়ে আইএসএফের হয়ে বক্তব্য রাখতাম। কিন্তু ব্যাপারটা হয়েছে, আমরা যেহেতু সামাজিক মানুষ, সোশ্যাল ওয়ার্কার মানুষ, মানবাধিকার সংগঠন চালাই, মানবতার খাতিরে যেখানেই মানুষ আক্রান্ত হয়, মানুষ বিপদে পড়ে, সেই ক্ষেত্রে আমরা দেখি না সে বিজেপি, না তৃণমূল, সিপিএম, না কংগ্রেস, না আইএসএফ, তার বিরুদ্ধে আমরা প্রতিবাদ করি। আমাদের কাজ হলো হিন্দু কি মুসলমান, দলিত কি আদিবাসী, এটা দেখার বিষয় নয়। আমাদের বিষয় হলো, যদি এই রাস্তাতে ধরুন একজন অ্যাক্সিডেন্ট করেছে, মানবতার খাতিরে আমার কাজটা হবে কি, সেই মানুষটাকে তোলা, তাকে নিয়ে একটু জল ও পানির ব্যবস্থা করা, তাকে একটু ঔষধ দেওয়া, তাকে ডাক্তারখানায় নিয়ে যাওয়া, এটা হলো মানবিক কর্তব্য। আমরা সেই কাজগুলোই করি। আর সেই কাজগুলো করতে গিয়ে আমাদের কাজের সঙ্গে যাদের মতমিল হয়, আমরা তাদের পক্ষে দাঁড়িয়ে কথা বলি। তার কারণ আমরা কোনো আইএসএফের পক্ষে নয়, আমরা সিপিএমের পক্ষে নয়, আমরা তৃণমূলের পক্ষে নয়, আমরা বিজেপির পক্ষে নয়। আমাদের বক্তব্য হলো, যারা মানবতার হত্যা করে, যারা স্বাধীন দেশের জনগণের গণতান্ত্রিক অধিকার কেড়ে নিয়ে পরাধীন করে রাখতে চায়, যারা গণতন্ত্রের নামে দলতন্ত্র রাজত্ব করতে চায়, আমাদের লড়াই তাদের বিরুদ্ধে। আমাদের লড়াই মানুষের জন্য।
সে কি হিন্দু কি মুসলমান দলিত কি আদিবাসী এটা ব্যাপার নয়, এবং সে কোন দল করে সেটা ব্যাপার নয়। ব্যাপার হচ্ছে আজকের ঘুটিয়ারি শরীফে যে মিটিং এসছে, আমরা নওশাদ সিদ্দিকীকে ধন্যবাদ জানাই। আমি হোসেন গাজী একজন মানবাধিকার কর্মী হিসেবে নওশাদ সিদ্দিকীকে স্বাগত জানাই। তার কারণ আমি ভিডিও ফুটেজের মধ্যে দেখেছি এবং আমি এখানে আশেপাশে থেকে যা শুনেছি, তিনি একটা বীর সৈনিকের মতো কথা বলেছে। কি তিনি এসেছিলেন শেখ জামিল, যে 4 বোনের একমাত্র ভাই, যাকে পিটিয়ে হত্যা করেছে, তার বাড়িতে এসেছিল। পশ্চিমবঙ্গে 294টা বিধায়কের মধ্যে আর কোনো বিধায়ক সাংসদ আসেনি, কোনো জনপ্রতিনিধি আসেনি। ইভেন আজকের আবার সেই শেখ জামিলের হয়ে প্রতিবাদ করেছে। দুর্ভাগ্যের বিষয়, এই জামিলের বিরুদ্ধে যারা খুনি, সেই খুনি সন্ত্রাসীদের পক্ষে দাঁড়িয়ে রাজ্যের তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে 27 জন উকিল নিয়োগ করেছে, যার মধ্যে আছে দক্ষিণ 24 পরগনা জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি শুভাশিস মুখার্জি, শুভাশিস চক্রবর্তী। তিনি নিজে এই শেখ জামিলকে যারা খুন করেছে তাদের বাঁচানোর জন্য আলিপুর বার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে এতগুলো উকিল মুখ করছে। এটা লজ্জার ব্যাপার। তাহলে এরা কি মুসলমানের পক্ষে? এরা কি দলিতের পক্ষে? এরা কি গরিবের পক্ষে? না, গরিবের পক্ষে নয়। এদের কাজ হলো এসে বসে ভাই লুটে পেটে খাই। খুনিদের পক্ষে, সন্ত্রাসীদের পক্ষে এবং অত্যাচারীদের পক্ষে আমরা এদের বিপক্ষে। আমাদের কাজ মানুষকে ইনসাফ পাইয়ে দেওয়া। সেই ক্ষেত্রে নওশাদ সিদ্দিকী যে কথাটা বলছে, আমরা গ্রামের যারা হিন্দু মুসলমান কে কোন দল করবে দেখার দরকার নেই। আমরা একসঙ্গে একই বাসে একই ট্রেনে যাই, তাহলে এক চার দোকানে কেন চা খেতে পারবো না? এক স্কুলে কেন চলতে পারবো না? এক গ্রামে কেন ভাই ভাইয়ের মধ্যে মিশে থাকতে পারবো না? ফলে আমরা তো এটাই চাই, মানুষ মানুষের গণতান্ত্রিক অধিকার ভাবে সে তার রাজনৈতিক ক্ষমতা প্রয়োগ করুক। কিন্তু তা না করে আজকের যেটা আমি খবর পেয়েছি বিভিন্ন জায়গা থেকে, যে পাড়ায় পাড়ায় গিয়ে হুমকি দেওয়া হচ্ছে, মানুষকে বার হতে দেওয়া হবে না এবং তার দলের মিটিংয়ে আসতে দেবে না। এটা কেন? এটা তো জিনিস নয়। একটা মনে রাখতে হবে, রাজনৈতিক নেতারা তারা জনপ্রতিনিধি হয়ে যখন শপথ নেয় না, কার বেসিসে শপথ নেয়? ভারতীয় সংবিধান। সংবিধানে কি আছে? আমরা হিন্দু মুসলমান স্বাধীনভাবে চলবো, স্বাধীনভাবে মিলেমিশে থাকবো। ফলে সেই সংবিধানের নামে তারা শপথ নিয়ে বলে যে আমি ভগবান আল্লাহ ঈশ্বরের নামে শপথ নিয়ে বলছি 5 বছর জনপ্রতিনিধি হিসাবে জনগণের সুখ দুঃখের সাথী হয়ে থাকবো। কিন্তু এখন কি হচ্ছে? জনগণের ধমকি দিয়ে জনগণের অর্থ শোষণ লুটে খাচ্ছে। ফলে এর বিরুদ্ধে আমাদের লড়াই, আমাদের লড়াই অন্যায়ের বিরুদ্ধে, ন্যায়ের পক্ষে। ফলে আমি বলতে চাই 2026 যে ইলেকশন আসছে, না জানি আরও কত মানুষ মিথ্যা কেস খাবে, না জানি কত মায়ের কোলশূন্য হবে, না জানি কত ঘরবাড়ি লুটপাট হবে। কেন এই জিনিসটা হবে? ভাই আপনি তৃণমূল করুন, কিন্তু গণতান্ত্রিক পদ্ধতি মাফিক করুন। কিন্তু আপনি হুমকে চুমকে ভয় দেখিয়ে করবেন, এটা তো ঠিক জিনিস নয়। আপনি গণতান্ত্রিক পদ্ধতি করুন, সবার রাজনীতি করার রাইট আছে, তাদের রাজনীতি করার সুযোগ দিন। তা না করে আপনি আপনার শক্তি প্রয়োগ করবেন, এটা তো ঠিক জিনিস নয়। এটা দুঃখের বিষয়। ফলে এই দুঃখের বিরুদ্ধে আমাদের বলার বক্তব্য। আমি আবারও বলছি, আমি একজন মানবাধিকার কর্মী, কিন্তু আমার কাজ হলো মানবতার খাতিরে যারা সঠিক কথা বলবে তার দিকে তাকানো। আমি যা বুঝেছি, এই 20 বছরে 25 বছরে বিজেপি এবং 15 বছর বিগত তৃণমূল বাংলাটাকে অনেক পিছিয়ে দিয়েছে, ভারতবর্ষে খণ্ডযুদ্ধের মধ্যে নিয়ে গেছে, হিন্দু মুসলমানের ডিভাইড বাড়িয়েছে, ধর্ম আর কর্ম নামেই তারা মানুষকে শেষ করেছে। ফলে আমি চাই মানুষ কর্মস্থানের জায়গা ঠিকঠাক, শিক্ষা স্বাস্থ্য কর্মস্থানের জায়গা ঠিকঠাক, মানুষের ভ্রাতৃত্ববোধ মিলনতীতিকে গড়ুক, মানুষের ভাব ভালোবাসাটা গড়ুক। তার জন্য সমাজ ব্যবস্থার পরিবর্তনের জন্য আরএসএসের 2 এজেন্ট, আরএসএসের 2 ভাই, তৃণমূল আর বিজেপি, এই 2 মূলকে শেষ করতে হবে। তবে কিন্তু দেশের শান্তি শৃঙ্খলা ঠিক থাকবে, মানুষ বিকল্প রাস্তায় ফিরবে।